Assalamualaikum. This is Nazneen Towhid and this is Nazneen Towhid's house. And this is my first blog, Nazneen Towhid's lifestyle. Nazneen Towhid's lifestyle থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বাসায় ভিডিওটি করছি বলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখানোর জন্য। আজ আমার পুরো বাসাটি ঘুরে দেখাবো এবং আমি ট্রি প্লান্টেশন কিভাবে করলাম সেই ট্রি প্লান্টেশন দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমার সব কিছু দেখাই এবং কীভাবে গাছ লাগালাম তা দেখাই। পুরো বাসাটি দেখাবো, তবে পুরো বাসাটি বললে হয়তো একটু ভুল হবে, কারণ আমার শোবার ঘর অন্যান্য ঘর দেখাচ্ছি না। আজকে এই ছবিগুলো দেখানোর একটি উদ্দেশ্য আছে। আমার রুম দেখানো উদ্দেশ্য না, আমার ফেলনা জিনিস দিয়েও যে ঘর সাজানো যায় বা ট্রি প্লান্টেশন করা যায় তাই আমার আসলে দেখানোর মূল উদ্দেশ্য। আমার এখানে অর্কিডের মতো ফুল দেখছেন, আসলে অর্কিড আমার খুবই প্রিয়, কিন্তু অর্কিড তো আর সব জায়গায় পাওয়া যায় না বা পাবো না। এগুলো আমি স্টিক হিসেবে কিনে এনেছি। আর পাশে যে এই যে সবুজ মানি প্ল্যান্ট দেখছেন, এগুলো আমি করেছি। এগুলো করেছি মানে এই যে পাত্রের উপর রাখা দেখছেন, সিরামিকের একটি সাদা বাউল, এই বাউল এবং যার উপরে গাছটি রেখেছি মাটি দিয়ে গাছ মানে চারা লাগিয়েছি। এটা পানির ভেতরে লাগানো না, এর আগেও যেটি দেখিয়েছিলাম ওটিও মাটি দিয়ে চারা রোপিত করা। অর্থাৎ কিভাবে মানে আমি করলাম তাই দেখাবো। তো এই যে আমরা যে দই খেয়ে থাকি, টক দই পাওয়া যায় আড়ংয়ের কিংবা মিল্ক ভিটা অথবা প্রাণের, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা রান্না বাড়ায় টক দই খেয়ে থাকি, ব্যবহার করে থাকি। তো সেই টক দইয়ের বাটি ছিদ্র করে তার ভেতরে মাটি দিয়ে তার উপরে আমি গাছ লাগিয়েছি। কয়েকদিন বাইরে রোদে রাখার পরে গাছটি ভালো করে যখন শেকড় গজে গেছে এরপরে আমি ঘরে এনেছি। আর এভাবে আমি বিভিন্ন কর্নারে কর্নারে সাজিয়ে রেখেছি। এখানে আমার কিছু শোপিস রয়েছে, ক্রিস্টালের ফ্লাওয়ার বাস, তারপরে অন্যান্য জিনিস রয়েছে। তো এর পাশে আমি ওই সবুজ গাছটি রেখেছি। আসলে সবুজ প্রকৃতি প্রেমী আমরা সবাই, তো সবুজ গাছ বা তাজা গাছ তো আমাদেরকে আসলে অক্সিজেন দেয়। আর ঘরের মধ্যে যদি এরকম কোথাও আমরা রাখতে পারি তাহলে তো কথাই নেই। ও ভালো কথা, দইয়ের পাতিলে মানে বাটিতে যে বসালাম, গাছ লাগিয়েছি, ঘরের মধ্যে রাখছি, কখনো কখনো একটু রোদ দিব আর পুরোটা ঘরেই থাকবে, তাহলে ভালো থাকবে। আর বাইরে একটু রোদ খাওয়ালে একটু দেখা যাবে যে মানে আলো বাতাস পেলো, রোদ পেলো, তাহলে গাছটি আরও ভালো থাকলো। এই যে দেখুন এই গাছটি রেখেছি, এটি হচ্ছে আমরা জুস বা কাচের ওয়াইন গ্লাস বলে। এটি অবশ্য আমি কাচের ঠিক বলবো না, চাষ বেস্ট বাই বা প্রাণের RFL এর বেস্ট বাইয়ের কিছু দোকান আছে, সেখানে এই চাচ বলি, যেটা প্লাস্টিক না আবার কাঁচও না। তো এরকম দেখতে কিছু গ্লাস পাওয়া যায়, বাটি পাওয়া যায় এই ধরনের বিভিন্ন জায়গায়। RFL ছাড়াও হয়তো বা পাওয়া যায়, কিন্তু আমি ওরকম কোনো একটি দোকান থেকে নিয়েছিলাম। তো যাই হোক, তার মধ্যে আমি এভাবে মাটি দিয়ে তার উপরেই গাছ লাগিয়েছি। আর শুধুমাত্র মানি প্লান্ট না, আরও অনেক গাছ লাগানো যায় যেগুলো ঘরে শোভা বৃদ্ধি করে। তো এরকম আমি লাগিয়ে ওটিও ওইভাবে আমি বাইরে রোদে রেখেছিলাম। এরপর ঘরে আমি এই যে আমার কিছু সাইড কর্নারে শোপিস রয়েছে শোকেজে, তার পাশে আমি ওটি রেখেছি। এই কাপ মগগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনোটি কেনা না, এগুলো সব বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া, মানে আমার একটা কালেকশন
আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে আমরা একসময় গল্ফ খেলতাম বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান, টেলিভিশনের অনুষ্ঠান, রেডিওর অনুষ্ঠান, বন্ধুবান্ধবের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় পারফর্ম করার ফলে আমরা যে গিফট হিসেবে পেয়েছি সেই মগগুলোই আমার ছেলে মেয়ের স্কুল কলেজ ভার্সিটি জীবনেরও। তো এই সব সাজিয়ে রাখা, আমার কালেকশানে শতাধিক মগ রাখা আছে। তো সব সাজিয়ে এক জায়গায় রাখা সম্ভব হয়নি, কিছু তুলেও রেখেছি। তো এই যে দেখছেন ছিদ্র ছিদ্র করা, আমি মূল এটি আসলে দেখাতে চাচ্ছি। আমার অনেক সময় দেখা যায় যে কাঁচের জিনিসপত্র, সিরামিকের জিনিসপত্র টুংটাং করে একটু ভেঙে যায়, ফেটে যায়। তো এত শৌখিন, এত ভালো জিনিসগুলো ভেঙে গেলে খারাপ লাগে, ফেলে দিতেই হয়, ফেলে দেই। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এ দিয়ে একটু ভালোভাবে অনেক কিছু করা যায়, মানে খাবার না হয় নাই দিলাম, কিন্তু এতে যে গাছপালা বা শোপিস হিসেবে রাখা যায় তাই দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো সাইডে সাইডে রাখার তো গাছপালা দেখালামই, এবার আমার একসাথে অনেকগুলো গাছ দেখাচ্ছি। আমি মাত্র বাইরে থেকে, মানে রোদে ছায়ায় ছিল কয়েকদিন, এরপর আমি ঘরে এনেছি। তো ঘরে আনার পরে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে মাত্র আনলাম, এখন আমি বিভিন্ন জায়গায় ওগুলো রেখেছি, ফ্রিজের উপরে রেখেছি, কখনো আমি সাইড কর্নার টেবিলে রেখেছি, কখনো শোপিসের মধ্যে রেখেছি। এখানে দেখুন আলো আধারিতে কেমন লাগছে সবুজ গাছটি। এখানে আমার হাজবেন্ডের গল্ফ খেলায় একটি পুরস্কার রয়েছে, তার সাইডে এক কর্নারে আমি সাজিয়ে রেখেছি। একটু লাইট দিচ্ছি দেখুন, এই যে অন্ধকারে একরকম, আবার লাইট দিলে আরেক রকম ভালো লাগে। তার পেছনে একটি জারে আমার ছোট ছোট কিছু মাছ রাখা আছে, জীবন্ত মাছ, তো অ্যাকুরিয়াম, ছোট অ্যাকুরিয়াম। তো আরেকটি বড় অ্যাকুরিয়াম সাইডেও আছে, সেখানেও মাছ আছে, কিন্তু মাছ আসলে চাষ করা খুবই কষ্টকর। মাছ শখে রাখি, আমি তো আগে রাখতাম, আগে ছেলে মেয়েরা দেখতো, পরে আমি দেখতাম, মানে মাছের দেখভাল করা। এখন আমার হাজবেন্ড করেন, কিন্তু মাছ আসলে প্রায় প্রায় মরে যায়, খুবই খারাপ লাগে তখন। তো যাক, এটি হচ্ছে আমার এক সাইড কর্নারে রাখা কিছু গোলাপ। এটি প্লাস্টিক ফুল অবশ্য, ফ্লাওয়ার বাজ সহ, মানে ফ্লাওয়ার বাজ আলাদা কেনা ও স্টিক আলাদা কেনা, এভাবে সাজিয়ে রেখেছি। এখানে এই যে বড় একটি ভাজে, কাঠের একটি ভাজ, ওটিও আমি বেস্ট বাই থেকে কিনেছিলাম। আগে অবশ্য বেস্ট বাইয়ে, মানে RFL এর এসব পাওয়া যেত, এখন খুঁজে দেখলাম খুব একটা পাই না, হয়তো কোথাও কোথাও থাকতে পারে। আমি মিরপুরে থাকি, সেখানে পাইনি। আর এই যে ফুলগুলো, এগুলি আমার মেয়ে মূলত গিফট করেছিল আমাকে, পরে আমি আরও কিছু সংযোজন করেছি। স্টিকগুলো কিনে, আলাদা আলাদা ফুল কিনে, সেই স্টিক সহ ফুল থেকে আবার ফুল ছড়িয়ে, পরে আমি নিজে আবার এমন করে জোড়া দিয়ে গাছের মতো, মানে এক একটি গাছের ডালে ফুল এরকম করে আমি নিজে তৈরি করেছি, করে এরকম বড় ফ্লাওয়ার ভাজে রেখেছি। আর এই যে দেখ, এর পাশে তো সবুজ মানি প্লান্ট রেখেছি। আর এই যে আমার ফ্রিজের উপরে কিছু স্টিকারই তো বলি সাধারণত ফ্রিজে যেটা রাখি। তো যাই হোক, হয়তো আবার ভুলও হতে পারে। এগুলো আমার ছেলে মেয়ের জামায় ওরা গিফট করেছিল, তাই একটু ফ্রিজে চুম্বকের মতো গেঁথে রেখেছি। আর তার উপরে এই যে একটি বাটিতে এরকম ফুল, মানে মানি প্লান্ট রেখেছি। মানি প্লান্টটা আসলে হয় কি, এই গাছটি সহজে মরে না, এবং পানিতেও রাখা যায়, মাটিতেও লাগানো যায়, এবং ঘরের মধ্যে খুব ভালো থাকে। তবে আমি পানিতে গাছ এই জন্য রাখছি না, পানিতে তো আজকাল বর্ষাকাল এসে যাচ্ছে, ডেঙ্গুর প্রভাব বেশি। আর আমাদের পরিবারে তো ডেঙ্গু কয়েকবারই হয়েছে সবার। আর আজকাল
আত্মীয় স্বজন বা অনেকেরই হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারছি ডেঙ্গু হচ্ছে, তাই আসলে আমাদের পানির ভেতরে গাছ রাখাটা খুবই একটু বিপজ্জনক। আমরা যারাই রাখি না কেন একটু সতর্কতার সাথেই রাখা উচিত। যদি রাখি পানি চেঞ্জ করা উচিত বারবার করে এবং খেয়াল রাখা উচিত, বিশেষ করে বাচ্চাদের দিকে খেয়াল রাখা উচিত। তো আমি ঘরে আসলে টবে এই জন্যই পানি রাখি না, আমি পানি ছাড়া যে গাছ লাগিয়েছি রাখছি তাই দেখালাম। এটি আমার একটি অ্যাকোরিয়াম, যেটা বলেছিলাম ওখানে মাছ রয়েছে। আর এই যে যা বলছিলাম এটি নিয়ে আমি সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম একটি ফ্লাওয়ার ভাস নিয়ে মজা করে। তো যাই হোক, এই সরি ফ্লাওয়ার ভাস নয়, এটি আমার একটি জুস ওয়াইন গ্লাস মূলত, কিন্তু আমরা তো জুস খাই এটাই। তো এই খুবই দামি ক্রিস্টালের বেশ আমার সেট ছিল, কিন্তু এখান থেকেও হঠাৎ করে একটি গ্লাস আমার ভেঙে গেছে। তো সেটিও আমি জোড়া দিয়ে রেখেছি, ওখানে গাছ লাগিয়েছি, ফেলে না দিয়ে জিনিসটিতে আমি গাছ লাগিয়েছি। আর এই যে প্লেট বাটি দেখছেন এগুলো একটু একটু ভেঙে ফেটে গেছে ওভেনে দেওয়ার জন্য বা কাজের সহযোগী কাজ করার সময়। তো এগুলো আমি রেখে দিয়েছি, এগুলোতেও আমি আসলে গাছ লাগাবো। এই যে পানির বটল দেখতে পাচ্ছেন, এই যে কোক ফান্টা খাই, এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোতেও আমি গাছ লাগাবো, রেডি করে রেখেছি। আবার এই যে বাটি, আমরা অনেক সময় এটা ওটা খেলে কিছু প্লাস্টিক বাটি, আমরা বাটি মগ পাউডার, যেমন রিন পাউডার কিনলে মনে হয় মগ পাওয়া যায়, আবার কিছু দুধ কিনলে প্লাস্টিক বাটি পাওয়া যায়। তো এই ধরনের এইগুলো তো বাড়তি পাওয়া, তো সেইগুলোর মধ্যে আমি গাছ লাগাচ্ছি। তো গাছ লাগাতে হলে বাটির নিচে কিন্তু, বাটি হোক বা ফ্লাওয়ার ভাস হোক যাই হোক, পাত্রের নিচে কিন্তু ছিদ্র থাকা উচিত, যাতে করে গাছের মানে কি বলে, আমি তো আসলে ভুলেই গেছি, পরিচর্যা করছি কিন্তু ভুলে গেছি, শ্বাস প্রশ্বাসের জন্য গাছ ঠিক মতো যাতে বাড়তে পারে, শেকড় বাড়তে পারে। তো সেই সবের জন্যই কার্বন ডাই অক্সাইড যাতে বেশি বেশি ছাড়তে পারে আর আমরা যাতে বেশি বেশি অক্সিজেন গ্রহণ করতে পারি। তো যাই হোক, এটি মজা করলাম। আসলে গাছের জন্য এরকম পাত্র আমাদের ছিদ্র রাখা উচিত। তো আমি কিভাবে ছিদ্র করে, হাতের কাছে কিছুই পাচ্ছি না, হঠাৎ আমার কার্ভিংয়ের মানে কাটাকাটির একটা কেচি পেলাম, কেচিটাকে আগুনে একটু পুড়িয়ে নিয়ে এই যে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এখন ছিদ্র ছিদ্র করার পরে এর ভেতরে আমি মাটি দিব। আমি মাটিগুলো একটু সার দেওয়াই ছিল আমার, মানে এগুলো তৈরি করা ছিল, কেয়ারটেকার আমাকে তৈরি করে দিয়েছিল। তো সেই মাটিগুলোতে কি কি দিয়েছিল আমার ঠিক জানা নেই, কিছু সারটার, জৈব সারটার মিশিয়ে মাটিটা তৈরি করা ছিল। আর ঘরে যেহেতু রাখবো সেজন্য খুব বেশি আমি অন্যান্য সার কীটনাশক সব দিব না। তো মাটি রেডি করা, তার ভেতরে আমি কিছু গাছ লাগাচ্ছি। তো ওর ভেতরে আমি মাটি দেওয়ার পরে চারা লাগিয়েছি, মানি প্লান্ট লাগিয়েছি এবং আরও অনেক অনেক গাছ আছে, কিন্তু আমি আপাতত কয়েকটি গাছ দেখাচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা এগুলো আমি লাগিয়েছি। তো এই যে তরতাজা পুদিনা পাতা বাজার থেকে কিনে আমরা যা খাই, তাই ডাঁটিগুলো এনে পানির মধ্যে রেখে দিলে অথবা মাটিতে রেখে দিলেই গাছ হয়ে যায়। পুদিনা পাতা কীভাবে প্লান্টেশন করা হয় তা নিয়ে আমি আরেকটি ভিডিওতে দীর্ঘ করে মানে ভালো করে দেখাবো এবং বলবো। আজ গাছ কিভাবে লাগিয়েছে এত কিছু বলতে গেলে হয়তো আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো বিরক্ত বোধ করতে পারেন, তাই এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। আর সবচেয়ে বড় হলো আমি এটি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি, তাই কয়েকদিন আমি অপেক্ষা করছি এর, মানে এটি পানির মধ্যে রেখেছি আসলে, তো বাইরে রেখেছি কয়েকটি পরীক্ষামূলকভাবে। তা আমি একটু ভয়ে ভয়ে আছি, যেহেতু নিজেই বললাম ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য, আবার নিজেই যদি পানিতে রাখি তা কেমন হয়। তো একটি দুটি রেখেছি ট্রায়াল বেসিসে, আর বাকি সব আমি মাটিতে লাগিয়েছি। আর এই যে মগগুলো বললাম, এগুলো কিন্তু এই যে ফেলনা জিনিসই তো, তাই না? এইগুলো তো আমি সেই রিন পাউডার বা ওয়াশিং পাউডারে পেয়েছিলাম, আবার কিছু কেনা আছে। তো
বাড়তি পাওয়া বাটিকুটির মধ্যেও একটু মাটি ফেলে গাছ লাগানো যায়। বিশেষ করে বর্ধনকারী গাছ তো লাগাতেই পারি যা ঘরে থাকে। তাছাড়া পুদিনা পাতা, ধনে পাতা, কারি পাতা এগুলো ঘরে রাখলে যেটা হয়, এগুলো কিন্তু খুব সহজে থাকে এবং কাজের সময় এখান থেকে চট করে তুলে নিয়েই রান্নার কাজে ব্যবহার করতে পারি, সালাদ হিসেবেও খেতে পারি। আমার আরও কিছু গাছ রয়েছে, এগুলো আমি বারান্দাতেই রেখেছি, কিন্তু আমার বাকি গাছ দেখাতে পাচ্ছি না। পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ছবিগুলো খুব একটা ভালো আসবে না, ভাঙা ভাঙা বিল্ডিং দেখা যাবে, টপগুলো ভালো লাগবে না, সেজন্য সাইডগুলো আমি বেশি দেখাতে পারলাম না। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ও হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বন্ধু হয়ে পাশে থাকবেন সেই আশা করব। আর সে সাথে আরেকটু বলে রাখি, নাজনীন তাওহিদ লাইফস্টাইল, এটি তো আমি বরাবর বলে রাখি, এখানে আমি ভ্রমণ, রান্না বাড়া, ঘুরে বেড়ানো আর কি, ট্রাভেলিং, কুকিং, এই সব নিয়েই আমার লাইফস্টাইল, এটাই দেখায়। আর আরেকটি আমার চ্যানেল আছে আমার নামেরই, শুধু নাজনীন তাওহিদ চ্যানেল। নাজনীন তাওহিদ চ্যানেলটি মূলত সেটি গল্প কবিতার চ্যানেল। সেখানে আমি গল্প কবিতা বলি, ছোটদেরও বড়দের। তো ওটি এন্টারটেনমেন্ট চ্যানেল। আশা করি আমার দুটো চ্যানেলে আপনারা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিও আনতে সহযোগিতা করবেন। আর বলে রাখি, আসলে আজকাল ফেস দেখানোর নামে অনেকে অনেক কিছু দেখান যা আমার খুবই বিরক্তিকর এবং আমার একদম ভালো লাগে না। তারপরও ব্লগ করার জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য আমি মাঝে মাঝে একটু ক্যামেরার সামনে আসব। আর যদি আমি ক্যামেরার সামনে না আসি, আশা করব ক্যামেরার সামনে না আসলেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আরও বেশি ভিডিও আনার জন্য, বেশি বেশি ভালো ভালো ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। এবং আপনারা কি চান তাও আমাকে কমেন্টস করে জানাবেন। আমি সেই রকমই আপনাদের মনের মতো, আপনাদের চাওয়া পাওয়ার মতো ভিডিও আনার চেষ্টা করব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, বিদায় নিচ্ছি, টাটা।